আজ সারা বাংলাদেশের মানুষের কাছে আমার একটা প্রশ্ন। আজ দেশের সবচাইতে বড় সমস্যা কি? অনেকেই বলে রাজনীতি। আমি বলি না, রাজনীতি না। সবচাইতে বড় সমস্যা হলো আজ গরিব মানুষ কাঁদে, যোগ্য মানুষ বঞ্চিত হয়, আর যে মানুষ অন্যায় করে সে মাথা উঁচু করে হাঁটে। এভাবেই কি চলতে থাকবে? আজ দেশের সবচাইতে বড় সমস্যা রাজনীতি না, সবচাইতে বড় সমস্যা হলো ভালো মানুষ চুপ থাকে, খারাপ মানুষ সুযোগ নেয়, যোগ্য মানুষ ঝামেলা মনে করে এড়িয়ে যায়। আজ গরিব মানুষ কাঁদে, যোগ্য মানুষ বঞ্চিত হয়, আর অন্যায় করা মানুষ মাথা উঁচু করে হাঁটে। এই পরিস্থিতি কি আমরা মেনে নিতে পারি? আমরা মেনে নেব? এভাবেই কি আমাদের দেশ চলতে থাকবে? কেউ অন্যায়ের প্রতিবাদ করতে গেলে অন্যায়কারীরা মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে তাকে রুখে দেয়। মুখে বলে ন্যায় বিচার, ভেতরে ভেতরে লুটের হিসাব। সাদা মার্জিত ফিটফাট পোশাকের ভেতরে লুকিয়ে থাকে কালো বিবেকের ষড়যন্ত্র। হাসি মুখে কথা বলে আর পেছন থেকে মানুষের স্বপ্ন ধ্বংস করে দেয়। ভদ্রতার অভিনয় করে, অথচ গরিব অসহায় বঞ্চিত মানুষের চোখের পানি তারা দেখে না। হাসপাতাল থেকে অফিস, অফিস থেকে প্রশাসন, সংসদ থেকে কবরস্থান পর্যন্ত সবখানে মুখে ভালো মানুষ, কাজে অকল্পনীয় দুর্নীতি আর হাজারো অন্যায়ের মধ্য দিয়ে নিজের স্বার্থ হাসিল করার ধান্দা। সত্য কথা বললে সবাই চুপ থাকে, কিন্তু পরক্ষণেই অন্যায়ের পক্ষে সবাই এক হয়ে যায়। প্রায় সকলেই অন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে তাকে একা করে দেয়, শেষ করে দেয়। এই ভদ্র মুখোশধারীরা মিলেমিশে সামনে ফুল দেয় আর পেছনে ছুরি মারে। এই হচ্ছে আজকের সময়ের বাস্তবতা। কথায় দেশপ্রেম, কাজে শুধু নিজের স্বার্থ আর দুর্নীতির রাজনীতি। কথায় ভদ্রতা আর ন্যায়ের বুলি, মূলত ভেতরে ভেতরে ক্ষমতাসীনদের গোলামি করা আর নিজেদের স্বার্থ হাসিলের ধান্দাবাজি। তবুও একদিন সত্য জিতবে, জয়লাভ করবে ইনশাল্লাহ। কারণ মানুষের দোয়া আর চোখের পানি কখনো হারায় না। আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, দল বল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সত্যের পাশে দাঁড়াবো। ভয় নাই, ভয় নয়, ন্যায়ের পক্ষে কথা বলবো। নীরব না থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আমি একা নয়, আপনিও একা না। আমরা যদি সবাই এক হই, ঐক্যবদ্ধ হই, তাহলে বাংলাদেশ বদলে যাবে, প্রতিষ্ঠিত হবে সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র ইনশাআল্লাহ। তাই আপনাকে বলছি, তাই আপনাদেরকে বলছি, আপনারা যদি ভয় না করেন তাহলে কমেন্টে শুধু লিখুন যে আমি অন্যায়ের বিরুদ্ধে থাকব, আছি ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, আপনাদের কাছে আবারও জানতে চাচ্ছি, আপনার কি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে চান?